বলিউডের দুই জনপ্রিয় মুখ শ্রদ্ধা কাপুর ও নোরা ফাতেহির বিরুদ্ধে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের গোপন মাদক পার্টিতে নাকি নিয়মিতই যোগ দিতেন তারা। এমনই বিস্ফোরক দাবি করেছেন কুখ্যাত মাদক পাচারকারী সেলিম ডোলার ছেলে তাহের ডোলা। মুম্বাই পুলিশ ও নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর যৌথ তল্লাশিতে উঠে আসে আন্তর্জাতিক মাদক চক্রের বড় তথ্য। সংযুক্ত আরব আমিরাত থেকে গ্রেপ্তার হয়ে ভারতে ফেরার পর জিজ্ঞাসাবাদে তাহের জানান প্রায় 252 কোটি টাকার লেনদেন হয়েছে এই চক্রে। আর সেই চক্রের বিশেষ আয়োজন দাউদের মাদক পার্টিতে বলিউড তারকাদের যাতায়াত ছিল প্রকাশ্য গোপন বিষয়। তাহের দাবি করেন শুধু শ্রদ্ধা ও নোরাই নন, শ্রদ্ধার দাদা সিদ্ধার্থ কাপুরও নাকি এই চক্রের সঙ্গেই যুক্ত। উল্লেখ্য, বছরখানেক আগে মাদক কাণ্ডে সিদ্ধার্থ কাপুরকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে তিনি জামিনে মুক্তি পান। তাহের আরও বলেন, দাউদ ইব্রাহিম দেশে বিদেশে যেসব গোপন পার্টির আয়োজন করেন সেখানে নিয়মিত উপস্থিত থাকেন বেশ কয়েকজন অভিনেতা, অভিনেত্রী ও মডেল। তদন্তকারীদের সামনে তিনি ধীরে ধীরে বলিউডের আরও অনেক নাম প্রকাশ করতে শুরু করেছেন বলে জানা গেছে। এদিকে শোনা যাচ্ছে খুব শিগগিরই শ্রদ্ধা কাপুর ও নোরা ফাতেহিকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠাতে পারে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। তবে এখন পর্যন্ত দুই তারকার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। আলোচনায় আবারও আসে একটি পুরনো তথ্য। 2017 সালে দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পারকারের জীবনীমূলক ছবিতে অভিনয় করেছিলেন শ্রদ্ধা কাপুর। বর্তমানে এই নতুন অভিযোগে পুরো বলিউডে তোলপাড় সৃষ্টি হয়েছে। দর্শক, সাম্প্রতিক ও চমকপ্রদ সব খবর পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ CB24 টিভি এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল CB24 অফিসিয়াল।